হ্যালো বন্ধু, কেমন আছোস? ভালো আছি রে বন্ধু। তুই কেমন আছস? আমিও ভালো আছি বন্ধু। বন্ধু, তুই তো বিদেশে থাকস, যদিও তোর কাছে কথাগুলো বলা আমার ঠিক হবে না, তারপরও আমি না বললে পারতেছি না। কি হয়েছে বন্ধু, আমার একটু খুইলা কত। শোন দোস্ত, তোর ভাই আর ভাবি মিল্লা তোর বাপের অনেক অত্যাচার করে, আজকে আমি নিজের চোখে দেখলাম। আর এইভাবে যে চলতে থাকে, তোর বাপ একদিন কষ্টে মরে যাব। তুই একটা কিছু কর। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না দোস্ত, আমি বাংলাদেশে আসতেছি। আর আইসা ভাই ভাবির সাথে সব হিসাব নিকাশ মিটাই আলাম। আমার বাড়িতে থাইকে আমারটা খায় আমার বাপেরে কষ্ট দেয়। আইতেছি আমি বন্ধু, আইতেছি। আচ্ছা তা ঠিক আছে বন্ধু, ভালো থাকিস। ঠিক আছে বন্ধু, আল্লাহ হাফেজ। আজকে অশান্তি শেষ করে ফেলামো। সব অশান্তি এই লোকটার জন্য। বাড়িতে কোনো অশান্তি রাখবো না। ফাইজলামি শুরু করেছে তাই না? আজকে বাড়ি থেকে নিজে হাতে অশান্তি বাই করে দেব। আপনারা রাইখে বাইরের মধ্যে আমি পুরো অশান্তিতে আছি। এই বাড়ি থেকে আপনি বাইরে যাবেন না তাই না? কেমনে আপনার এই বাড়ি থেকে বাই করতে হয় আমার চাইতে ভালো এটা আপনি জানেন না। শোনো, তুমি আমার উপরে একটা কথা কবে না। আমি যা ভালো মনে করছি সেটাই করছি। তোমার বাবারে যদি তুমি ওই বাড়িতে ফেরত নাও, তাহলে ওই বাড়িতে আমি থাকবো না। হয় ওই বাড়িতে তোমার বাবা থাকবো, আর না হলে আমি থাকবো। তোমার বাবা হলো অসুস্থ মানুষ। তোমার বাবা সারাক্ষণ চিল্লা পাল্লা কাশি নিয়ে পড়ে থাকে। তোমার বাবার কাশির জন্য আমি রাতে ঘুমাইতে পারি না। আমি কি ওই বাড়ির চাকরানি? হ্যাঁ, আমি কি ওই বাড়ির চাকরানি যে সারাক্ষণ তোমার বাবার সেবা যত্ন করবো? শোনো, তুমি যদি এটা ভাইবা থাকো তাহলে সম্পূর্ণ ভুল। আরে কি কও, তুমি যেটা কবা এটাই সই। আমি এই বুড়ারে জীবন বাড়ি দিতাম না। আমি তো তোমার আগেই কইছি, আমার ছোট ভাই না থাকলে ওরে কবে বাড়ির থেকে বাইর করে দিতাম। মরুক এই বুড়া। চলো আমার লগে চলো। আব্বা, আব্বা কি হয়েছে তোমার? আব্বা কথা কও না কে? আব্বা, কি রে আকাশ, আমার আব্বার কি হয়েছে? আমি কইছিলাম না ওই মায়েরে তোর বাইরে বিয়ে করিস না। আজকে ওই মায়েরে বিয়ে করেছিস দেখা আজকে তোর বাপের এই পরিস্থিতি, এই লাঞ্ছনা করতে হইলো। এমন বুঝ তোর বাপের কি পরিস্থিতি হইলো। তোর বাপের রাস্তায় পড়া দুঃখে দুঃখে মরলো। কত নির্যাতন অত্যাচার করছে তোর বাপের। তোর ভাই আর তোর ভাবি মিল্লা তোর বাপের এই অবস্থা করছে। এখন তোর বাপে মারা গেছে। আমি মুকুলে কইছিলাম যে তোর খবরটা দিত, কিন্তু মুকুল খবর দিচ্ছে কি না দিচ্ছে সেটা আমি জানি না। আমার ভাই ভাবি মিললে আমার বাপের মারছে না, আমি ওগরে বাঁচতে দিব না। আমি ওগরে ফাঁসিতে ঝুলামু, আমি ওগরে ফাঁসিতে ঝুলামু। এখন লইয়া চল। এই না হলে তুমি আমার স্বামী দাঁড়াও ভাইজান। ভাবি, আমার নিষ্পাপ বাবা তোমাকে কি ক্ষতি করছিল? বলো কি ক্ষতি করছিল? কেন আমার বাপটারে তোমরা মাইরা ফেলাইলা? চুপ করো। কি আবল তাবল কথা কইতেছো? আমরা তোমার বাবারে মাইরে ফেলেছি মানে? আমরা তারা মারতে যাবো কেন? আমরা তো তোমার বাবারে যত্ন সহকারে সেবা যত্ন করছি। হ্যাঁ, তোর ভাবি তো ঠিকই কইছে। চুপ করো ভাইজান, আমি সব জানি গেছি। মুকুল আর আকাশ আমার সব বলছে। কেমনে পারলা ভাইজান আমার বাড়িতে থাইকা আমার টাকায় বিলাসিতা কইরা আমার বাবারে মেরে ফেলাইতে পারলা? আমি তো সব শুনছি ভাইজান। তোমরা আমার বাপের চিকিৎসা করো নাই, আমার বাপরে ঠিক মতন খাইতেও দাও নাই, আমার বাপরে দিয়ে নাকি তোমরা কাজের লোকের কাজ করাইছো। আমার বাপের লাশ কবর দেওয়ার আগে আমি তোমারে জালে পাঠাবো। মনে নাই খবর, তোমার লিগে আমার বাড়িটা নষ্ট হয়েছে। সব দোষ তোমার। আমি তোমাকে ফাঁসিতে ঝুলাই ছাড়বো।